আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার কাস্টমারের দাবি যে তুমি একই গলা বারবার করে দাও, তুমি কি নতুন ডিজাইন কিছু পারো না বা করে দাও না হিংসুটে। তো যেহেতু বিভিন্ন রকম ডিজাইন আমি করি, তো কাস্টমার মানে সময় পায় না, ওর প্রিন্টেড চুড়িদার যেগুলো কাজ করা সেগুলো ডিজাইন করে দিই, আর প্রিন্ট চুড়িদারগুলো করে দেওয়া হয় না। ওই জন্য খুবই রাগারাগি করছিল। তো ওই জন্য ভাবলাম আজকে একটু ডিজাইন করে দিই। তো আজ গোল গলা চৌকো পিঠ করেই বেশিরভাগ করে দিই। আর এটা যেহেতু পাইপিং দিয়ে করব, তো আমি আমার মেজারমেন্ট মাপ নিয়ে নিলাম। ছাতি, পুট, গলার, তারপরে এই যে এই ডিজাইনটা হবে। আর ঝুল টুল সবই নিয়ে নিয়েছি। এই যে গলাটা কাটছি, গলাটা এটা একটু এইভাবে করে দিলাম, যেহেতু ওকে গোল করে দিও একটু রাগারাগি করে, ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কেটে আমি চক দিয়ে এঁকে নিয়েছি। তারপরে কাটিং করে নেব। আর তারপরে আমি এর মাপ দিয়ে পিছন পাটটাও কেটে নেব। আর পিছন পাটটাও কেটে নেব একই মাপে। আর যেহেতু কাস্টমার একটু মোটা সাইজের আছে, তো ওই জন্য ওর চুড়িদারের পিসটা ঠিকঠাক আর কি ওর মাপে হচ্ছে না, একটু ছোট পিস আছে। আর কারা কারা ছোট পিস হয় আর মোটা মানুষের মাপ দিয়ে যায়, তো সেই পিস কিভাবে তোমরা বের করো আমাকে একটু কমেন্টে জানাবে। আমি তো আমার ঘর থেকে কাপড় দিয়ে কোমর পট্টিটা লাগিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে, আর ওখান থেকে এক্সট্রা কিছুটা চার্জও ধরে নিই। তো আমার কাছে প্রচুর থান থাকে, ওই জন্য আমি এক্সট্রা চার্জটাও নিই। আর এই যে চৌকো পিট করে নিলাম একটা, আর ফিতে দিয়ে দেবো একটা, লটকন করে দেবো অনেক অনেকটাই। যাই হোক, আমি এভাবেই কাটিং করি। আর এটা কোমরপটি বের করে নিলাম। তো প্রচুর কাস্টমারদের কী হয় বলুন তো, প্রচুর ওরা ছোট পিস দেবে, দিয়ে বলবে যে আমার বড় সাইজ, ও তো হেলদি আছে ওই সাইজের করে দিতে, কিন্তু তো সবসময় পিসের ভেতরে 2 মিটার বেশি কাপড় থাকে না, কোনোটা 2.25 থাকে, কিন্তু তাও হয় না, দেখা যায় হচ্ছে না। তো এইভাবে আমাকে করে দিতে হয়, যেহেতু আমাকে তো একটু চালাতে হবে, ওই জন্য আমি আমার মতো করে নিজের কাপড় দিয়ে একটু টাকা ধরে নিই, তো করেও দিই। যেহেতু কাস্টমার না কষ্ট পায়, আমিও না কষ্ট পাই, ঠিক আছে, এই জন্যে। তো আমার সব কাটিং করা হয়ে গেছে। সেলাই ভিডিও দেখতে পরে নেক্সট ভিডিও আসছে, দেখা হবে।